প্রিয় দর্শক ওনারা যে মন্দির গান দাহের ইয়েন্দে হাটহাজারী উপজেলার অন্তর্গত ২ নং ধলই ইউনিয়ন এনায়েতপুর গ্রামের ৮ নং ওয়ার্ডত অবস্থিত মা মগদেশ্বরী মায়ের মন্দির ও সেবাকুলা। এই মায়ের সেবাকুলা গান ঐতিহাসিক অনুমানিক ৩০০ বছরের পুরনো। মায়ের সেবাকুলাত এলাকাবাসী বিভিন্ন সময় মায়ের মন্দিরত মানুষ কৃত সেবা লইয়ে আসত। এলাকাবাসী ও মন্দির কমিটি অকল হয় মায়ের মন্দির সংলগ্ন যে পুকুরগো আছে এবে সংস্কারের সময় মায়ের লীলা মা প্রদর্শন গুজি মা সদা জাগ্রত অবস্থাত আছে বলে মন্দিরত জানাই। মায়ের মন্দিরত বাবু উত্তম দাসর ফিতা নেপাল দাস মায়ের মন্দির উন্নয়নলায় প্রায় ১০০ একর জায়গা মা মগদেশ্বরীর নামে দান গুজি। জায়গা দান ওই যে উত্তম বলে হল না উত্তম বাবা তো জায়গা দান করে গিয়ে গোটা সত্যি পুকুর আবার কিছু জমি আছে মা মগদেশ্বরীর নাম দান করে দিই নিশ্চয় খুশি করছি। মায়ের মন্দিরত প্রতিদিন পূজা এবং দূর দূরান্ত আইনে ভক্তকল পূজা ও সেবা লইয়েরা হাজার হাজার ভক্তর আগমন হয়। শনিবার আগত ভক্তকলয় মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। মায়ের মন্দির অবকাঠামোল্লাই যার যতটুকু সামর্থ্য বিয়াক্ষণরা আগায় আইবেল্লাই আহ্বান জানাই মন্দির কমিটি। এই মন্দির গান খুব ঐতিহ্যবাহী মন্দির গান আনুমানিক একখান ধারণা ৩ থেকে ৪০০ বছরের পুরনো। আর এই মার মন্দির জাগ্রত যে অবস্থা চারিমিকে প্রচার হই সারা চট্টগ্রাম দর্শনার্থী আয়ের বীরজমর জিয়ান অনরা আইসুন অনরা দৃশ্যমান প্রমাণ অনরা আজ শনিবারে অনরা ভাইন। আর বিশেষ করে প্রত্যেক দিনে মার পূজা এবং মার সেবা চলে। বিশেষ করে আর শনিবার এবং মঙ্গলবারে আর ভক্তবৃন্দ আইয়ে মার উদ্দেশ্যে পূজা নিবেদন করে বিশেষ সমাবেশ হয়। আর এই প্রত্যেক শনিবারে যারা দর্শনার্থী আইয়ে ভক্তবৃন্দ আইয়ে তারার উদ্দেশ্যে আর মন্দির পরিচালনা কমিটির পক্ষ আর মার ভোগ নিবেদন করি বেগুনের লাই আর মহাপ্রসাদের আয়োজন করি। আর প্রতি শনিবার এবং মঙ্গলবার প্রায় আজিয়াদে একটু বর্ষার ভিতরে এখনো আর মার মন্দিরের মধ্যে প্রায় ২-৩ হাজার মানুষের অবস্থান আছে। যদি আর ওয়েদার ভালো থাকে তাহলে আরাতে প্রায় ৪-৫ হাজার মানুষ শনিবারে আর মার মন্দিরের মধ্যে সমাবেশ হয়। আর আর্থিক অসচ্ছলতার কারণে আর জিনিস কেন হরিয়ে এই পর্যন্ত পড়ানো হয়। যারা আর এলাকার মধ্যে বা সারা বাংলাদেশের মধ্যে যারা বিত্তবান অর্থশালী আছে বেগুনের প্রতি আর তুদাত্ত আহ্বান থাকিব ওনারা এই মার মন্দির গান প্রতিষ্ঠানলাই ওনারার হাত সম্প্রসারিত হইবেন। তারপরে দর্শনার্থী সকলের যে পরিমাণ ক্ষতি হর তারা কষ্টপার মার সেবা হতে আইরে মার সেবা দিতে আইরে মার মন্দির পরিচালনা কমিটির পক্ষ আর বেগুনের কাছে ক্ষমা প্রার্থনা করি। মগদেশ্বরী মায়ের মন্দিরত আলী ভক্তসকলে মনে করে জীবনের দুঃখ মোচন হয় মনের শান্তি মেলে। এই বিশ্বাসত্বন প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তত্বন হিন্দু সম্প্রদায়ের মানুষ বীর জমে। এখানে এই বৃষ্টির দিনে আমরা এটা ফেসবুকে দেখছিলাম কিন্তু এইরকম ভাবে আসা হয় না। আজকে প্রথমবারের মতো আসলাম, দেখে অনেক খুশি লাগতেছে। আমরা মায়ের কাছে আসতে পেরেছি এবং মায়ের কৃপা লাভ করতে পারবো এটাই আশা রাখতেছি। আমার পূর্বপুরুষও জানে না যে এটা কত বছর আগের। মা অনেক বছর ধরে এখানে জাগ্রত হবার ইয়াতে ছিল, কিন্তু এখন আমরা মাকে পেয়েছি। আমরা সনাতনীয় ভাই বোন সবাই মা বাপ সবাই মিলে মাকে আমাদের মাথার উপর করে রাখবো, এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া। মা মন্দিরে আসতেছে তো অনেক দিন ধরে, প্রায় আজকে ৩-৪ মাস ধরে আসতেছে। যখন ঘটনা আছে তারপর থেকে কিছুদিন পর থেকে আসা হচ্ছে। ঘুরতে কেন আসবো, আসি সবার সাথে কিছু কাজ টাজ পূজার কাজ টাজ করি তারপর চলে যায় আর কি। এটা অনেক পুরানো মন্দির। এখানে এখন মাঠে খনন করতে গিয়ে আমার মা জাগ্রত হয়েছেন, সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আমরা চাই এটা সুস্থ ভাবে আমরা যেন পালন করতে পারি। মানে এটা যে পূজা স্তর আইলাম আইও আর কি পূজা দিবার লাই কক্সবাজার তুন উদ্দেশ্যে এসে পূজা দিতাম। এটা মানুষজন তো বালার অতিরিক্ত মানুষের ভগবানের অশেষ কিবা আসবিধে মানুষ এর মধ্যে অত্যন্ত দূর দূরান্ত থেকে আইয়ের ভগবানের অশেষ কিবা আছে যে এর মধ্যে আইতেছে। সবুজ বৃক্ষরাজি ছায়াঘেরা পরিবেশত ভক্তসকলের ভাব দর্শনরে বহু গুণে শ্রানিত করে। প্রায় ৩০০ বছরের পুরনো সর্বজনীন শ্রী শ্রী মগদেশ্বরী মায়ের মন্দিরত এক অন্যতম নিদর্শন। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।